নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো এই ভিডিওতে আমি কী নিয়ে কথা বলবো আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী ভিডিওটি ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখতে চলে এসেছেন। আমি এই ভিডিওতে শুরুতেই একটি কমেন্ট আমি আপনাদের পড়ে শোনাবো এবং সেটার অ্যান্সার আমি ভিডিওতে দেব। ঠিক আছে, কেন দেব সেটা আমি তারপরে আপনাকে বলছি। আপনাদের যদিও ভিডিওর যেটা আপনার টাইটেল থাম্বনেল আছে সেটার সঙ্গে এটা অবশ্য করেই সংযুক্ত। কমেন্টটি কে করেছেন আমি আজকে তার নাম নিয়েই কথা বলবো। ঠিক আছে, ওই সৌমালির মাসির সংক্রান্ত ভিডিও এবং সেখানে আমি যে কথাটা বলেছিলাম আর কি, মানে এটা আমি আমার প্রিভিয়াস ভিডিওতেও আমি বলেছি যে সমস্ত কিছু ভুলে টুলে একটা বাচ্চার জন্য একটা টিনার সংসারে ফেরত আসা উচিত এবং আমার মনে হয় আপনাদেরও ম্যাক্সিমাম যারা আছেন তারাও এটা চাইছেন। ঠিক আছে, এবারে একটা কমেন্টস আমি একটু পড়ে শোনাই, আপনারা বুঝতে পারবেন যে এইসব ভিউয়ার্সদের কোনো কাজকর্ম নেই। এনাদের জন্যই না আজকে এই বড় বড় যারা ব্লগার আছেন, মানে এরা তো এত সাবস্ক্রাইবার, তারা এই কেচ্ছাগুলোকে দেখাতে সাহস পাচ্ছে। আচ্ছা, আপনারা একটু শুনুন কমেন্টসটা। হ্যাঁ, আমি নর্মালি এই টাইমে ভিডিও করি না, কিন্তু আমাকে যেহেতু বেরোতে হবে তো আমি ভিডিওটা ছোটোর মধ্যেই করব। হোয়াট আর ইউ টেলিং অফ গামলা? ওনার শিক্ষা দীক্ষা এখানেই প্রমাণ পেয়ে যাচ্ছে। ঠিক আছে, দ্য ওমেন হু হ্যাজ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ইউ আর টেলিং টু কাম ব্যাক, আর ইউ ম্যাড? নো, আই এম নট. If your husband has extramarital affair and left his house, you will accept him. Why are you telling all meaningless word? Really? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমরা এখানে যা ভিডিও যেটা দেখছি সেইটা অনুযায়ী, আমরা যেটা ব্লগে দেখি সেটা অনুযায়ী ভিডিও করি এবং সেইটা নিয়ে কথা বলি। ঠিক আছে, তো কথা হচ্ছে যে ওনার বক্তব্য যেটা, যে যেহেতু আমাদের টিনা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে চলে গেছে, তো তার জন্য কি টিনাকে মেনে নেওয়া উচিত নয় ওনার কথা অনুযায়ী? আমি টিনার সাপোর্টে একদমই কথা বলছি না। টিনা যেটা করেছে সেটা চূড়ান্ত নিন্দনীয় এবং আমার যেটা মনে হয় যে শিক্ষা একটা ম্যাটার করে অবশ্যই, সেটা না তো সন্দীপের আছে আর না টিনার আছে। ঠিক আছে, আচ্ছা, উনি তারপরে বলেছেন আমার হাজব্যান্ড যদি এটা করতো তাহলে কি আমি মেনে নিতাম? দেখুন, আজকালকার আমরা হয়তো অনেক শিক্ষিত মানুষজনেরও এই জিনিসগুলো দেখে থাকি, বাট আমার মনে হয় আমার 18 ইয়ার্স ওভার হয়ে গেছে, আমি এরকম কিছু দেখিনি কখনো, আর আমার মনে হয় না আমি ভবিষ্যতেও দেখব। ঠিক আছে, তো যেহেতু আমি এখানে ভিডিও করি, সে করে না, বা তার কোনো কথাই আমি এখানে আমার যেহেতু কোনো পার্সোনাল লাইফ নিয়ে আমি ডিসকাশন করি না। ঠিক আছে, কারণ আমার মনে হয় যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি তাদের বোধহয় একটুখানি কোথাও হলেও পার্সোনাল লাইফ বা পার্সোনাল যারা থাকেন বাড়িতে তাদেরকে নিয়ে না কথা বলাটাই বেটার। তো প্রথম কথা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা এই যে জিনিসগুলো, এখন এটা তখন থেকে ভীষণভাবে সহজলভ্য হয়ে গেছে, যেটা যখন থেকে 2018-এ অ্যাডাল্ট্রি যে আইনটা সেটা মানে পাস হয়ে গেছে। ঠিক আছে, সেখানে বলা হয়েছে যে কোনো রকম এটা নাকি ক্রাইম নয়। হ্যাঁ, এবারে আপনি যেটা বলছেন যে কেউ যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে তো সেখানে মানে তাকে একদমই সেটা করা উচিত। আমি বলবো যারা এই যে ওদের ডিভোর্স কেস চলছে, যেখানে মিডিয়েশন হচ্ছে আর কি, বা হবে, অবশ্যই হবে, এবং সেই মিডিয়েশনেও কিন্তু যারা কোর্টে থাকেন মহামান্য বিচারপতি বা আরও যারা মিডিয়েটর থাকেন, প্রথমে তো যিনি জাজ থাকেন তিনি তো এটা করেন, তারপরে যেহেতু মিডিয়েটার থাকেন তারা করেন। ঠিক আছে, তো সেই অনুযায়ী তারা কিন্তু চেষ্টাই করেন একটা এবং সংসারকে জোড়া দেওয়া। এটা আমার মানে আমি যেহেতু এইসব কাজের সঙ্গে যুক্ত আছি সেজন্য আমি এটা বলতে পারি। ওকে, আপনি বলেছেন তো আর ইউ ম্যাড, আসলে আপনার মনে হচ্ছে একটু মাথার ডাক্তার দেখানো উচিত, কারণ আপনি যেভাবে আমাকে কমেন্টসটি করেছেন এবং আমি একটা ভিডিও করছি সেখানে আপনি উল্টে এসে আমাকে পার্সোনাল অ্যাটাক করার আপনি কে? তাই না, আপনি কে সেখানে আমাকে পার্সোনাল অ্যাটাক করা? আমরা যেটা দেখছি সন্দীপ এবং টিনার ব্যাপারে আমরা সেটা নিয়ে কথা বলতে পারি। একটা বাচ্চার কথা ভেবে তার মা বাবার মধ্যে যেটা হয়েছে, আজকে যদি টিনা সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ধরুন সুন্দর মানে ভাবে একদম পরিষ্কার মন থেকে, এবং সে যদি সব কিছু
ক্ষমা চেয়ে বা সব কিছু তার যেটা তাদের ব্যাপার সেটা, ঠিক আছে, যদি ফিরে আসতে চায় সেটা না তো আমি বলার কেউ, না তো আপনি বলার কেউ, ঠিক আছে। মানে আমরা তো কেউ ঠিক করে দিতে পারি না যে সন্দীপ টিনা একসাথে থাকবে কি ওরা আলাদা হয়ে যাবে, তাই না? কাজেই কমেন্টস করার আগে অবশ্যই একটু ভাববেন, কারণ আপনাদের এই ধরনের কমেন্টসই আপনারা হয়তো সন্দীপের ওখানে গিয়েও করছেন, টিনার ওখানে গিয়েও করছেন, ফলে ওদের কোথাও না কোথাও মাইন্ডে কিন্তু এটা হচ্ছে। কোনো একটা জিনিস ভাঙার মধ্যে, একটা সংসার ভাঙার মধ্যে কোনো আনন্দ নেই যতটা একটা সংসার জোড়া লাগানোর মধ্যে হয়, যতটা একটা সংসার জোড়া লাগানোর মধ্যে হয়, ঠিক আছে। আজকে এক্সট্রা ম্যারিটাল যে অ্যাফেয়ারটা যেটা টিনা করেছে সেটা অবশ্যই নিন্দনীয়, এবং সেটা শুধু করা তো নয়, এটা আমি ভিডিওতে বহুবার বলেছি, সে সন্দীপের ঘাড়ে অনেক কিছু দোষ দিয়ে তারপর চলে গেছে। এবার ধরুন সে কেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করলো সেই জিনিসটাও তো আমাদের একটু গভীরে দেখতে হবে। তো একটা সম্পর্ক যদি ঠিকঠাক থাকে, এবং একটা সম্পর্ক ঠিকঠাক রাখার দায়িত্ব কিন্তু দুজনেরই, স্বামী স্ত্রীর। হ্যাঁ, এখানে টিনা যেহেতু সেটা করে চলে গেছে বলে আমরা শুধু টিনাকে দোষ দিতে পারি না। সেটা আমরা সন্দীপের এখন যে ধরনের আমরা দেখিও রূপটা, সেখানে কিন্তু কিছুটা হলেও আন্দাজ করতে পারি। এতটা ডমিনেটিং যদি কেউ নেচার হয় তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায় তার পক্ষে, যে মানে যার যে লাইফ পার্টনার থাকে, তো সে সেটাকে মানে কি বলবো, যে সহ্য করা বা কিছু। টিনা এটা কেন করলো, এবং সেই যে স্টেপটা, হ্যাঁ, সে স্লিপ কেটে সেটাতে বেরিয়ে গেছে, তো সেই স্টেপটা সে অবশ্যই ভুল নিয়েছে। কিন্তু যখনই একটা কোনো মিডিয়েশন হবে, তো সেইখানে সেই জায়গাটা ঠিক করার চেষ্টা করা হয়, যাতে ওরা সব কিছু ভুলে টুলে একটা সংসার করতে পারে, এবং সেই সংসারটা করতে পারে শুধুমাত্র তার ছেলেটির জন্য, তার সন্তানের জন্য, তাদের সন্তানের জন্য। সন্তানের ভবিষ্যৎটা কিন্তু সব থেকে আগে। আজকে যদি টিনা ফিরে আসে এবং টিনা সন্দীপ যদি এক হয়ে যায়, তাহলে কিন্তু ওই বাচ্চাটির ভবিষ্যৎই সুন্দর হবে, ঠিক আছে। কারণ সেই বাচ্চাটা তার মধ্যে মানে কি বলবো, যে বড় সুন্দরভাবে বড় হয়ে উঠতে পারবে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনলি, আমরা এখানে যা দেখব সেটা নিয়ে কথা বলবো, এবং অবশ্যই সেখান থেকে আমরা আমাদের বলতে পারেন কিছুটা মানে আমাদের যেটা মনের ব্যাপার আমরা সেটা বলবো, যে হ্যাঁ এটা হলে ভালো হয়। ম্যাক্সিমাম লোক বা ভিউয়ার্সটা কিন্তু এটাই চাইছেন যে টিনা সন্দীপ যাতে এক হয়ে যায়, সব কিছু মিটমাট হয়ে যাক, এটা আমরা সবাই চাইবো, এবং আমার যেটা মনে হয় এটাই চাওয়া উচিত। আজকে সে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করেছে, অবশ্যই অন্যায় করেছে, তারপরে সে যেগুলো করছে সেগুলো অন্যায় আমরা সব দেখতে পাচ্ছি, কিন্তু তাকে সব কিছু নিজের ভুলটা বুঝে সে যদি ফেরত আসতে যায়, একটা সংসার জোড়া লাগিয়ে দেওয়া বেটার। সন্দীপ কি সারা জীবন ওই এদের যদি ডিভোর্স কেস চলে, যদি কন্টেস্ট হয়, বছরের পর বছর চলবে, সন্দীপ কি সারা জীবন ওই একা বাচ্চাটাকে মানুষ করবে? তার বয়স্ক বাবা মাকে নয় কেন, তার মায়ের কোনো দায়িত্ব কর্তব্য বর্তায় না? মানে আমি টিনার কথা বলছি, আপনি যাকে গামলা বলছেন। আর কাউকে আপনি যখন এই ধরনের কমেন্টস করছেন, আমার মনে হয় আপনার ভাষা একটু সংযত হওয়া উচিত। মিসেস মুখার্জি, আমি আপনাকে বলছি, আপনার ভাষা একটু সংযত হওয়া উচিত। এবং আমার খুব মানে ভেবে অবাক লাগছে যে আপনার ফ্যামিলিতে আপনি কিভাবে ডমিনেট করেন। সত্যি আপনি যেখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্টস বক্সে এসে এরকম ধরনের কমেন্টস করতে পারছেন, তাহলে আপনার ফ্যামিলির মানুষজনের কথা ভেবে সত্যিই আমার খুব অসুবিধা লাগছে। মানে খুব চিন্তা হচ্ছে, অসুবিধা থেকে বলে চিন্তা হচ্ছে যে আপনি কিভাবে তাহলে বাড়িতে ইয়ে করেন, ঠিক আছে। মানে আপনি হয়তো আমাকে চেনেন না, জানেন না, কিছুই না, আপনি এসে এরকম ধরনের একটা কমেন্টস করে দিলেন হুট করে, ঠিক আছে। তো আপনার এটা ভাবা উচিত। আর আপনার যদি কোনো কাজকর্ম না থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্য করেই আমার যেটা মনে হয় কোনো পজিটিভ কোনো কাজে যোগ দিন বা কিছু করুন। কারণ বাড়িতে যদি সারাদিন বসে থাকেন না, এবং এরকম ধরনের ভিডিও, কন্ট্রোভার্সিমূলক ভিডিও দেখছেন আপনারা, অবশ্য আপনারা দেখছেন বলেই আমরা আছি, যদিও এটা আমার প্রফেশন অনলি কন্ট্রোভার্সি ভিডিও করার নয়, ঠিক আছে। তো যাই হোক, এটা আপনি যেটা করছেন সারাদিন, এটার থেকে কে কী করছে এগুলো না দেখে না, একটু রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসুন, ঠিক আছে। এখানে অনেক কিছুই আরও সুন্দর সুন্দর আছে, সেগুলো দেখুন। আর এসব কমেন্টস আপনি যেভাবে, আপনি শুধু এটা না, আরেকটা কমেন্টসও আপনি করেছেন, ওটা যদি আমার টাইটেলের সঙ্গে যেহেতু যায় ভিডিওটাতে, সেজন্য আমি ওটা কিছু বলতে পারি না। কিন্তু আপনার এই কমেন্টসটা মানে যেটা করেছেন যথেষ্ট ভরে গেল, আপনার করতেও তো খানিকটা ধরুন কষ্ট হয়েছে বা কিছু, ঠিক আছে। এবং আপনি তো দেখে মনে হচ্ছে আপনি যথেষ্ট শিক্ষিত। অবশ্যই আপনার যদি কোনো প্রফেশন থাকে সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু আপনি এই ধরনের কমেন্টস করার আগে একটু ভেবে করবেন। আপনি আমাকে করলেন, আমি হয়তো সেটা আপনাকে খুব অল্প ইয়েতে বললাম, কিন্তু আপনি যদি এটা অন্য কাউকে করতেন, তাহলে হয়তো তিনি আপনাকে অন্য কিছু স্টেপ নিতে পারতো, ঠিক আছে। তো একটাই বলবো যে কমেন্টস করার আগে একটু ভেবে কথা বলবেন। আমরা যেটা দেখি সেটাই কথা নিয়ে কথা বলি, এবং আমার মতে আমি মনে করি কোনো সংসার ভেঙে দেওয়ার থেকে একটা সংসার জোড়া লাগানোটা অনেক বেশি জরুরি, এবং সেটা অনেক বেশি আনন্দের।
একটা খারাপ ফেজ অবশ্যই আসে এবং সেটা কেটে গিয়ে আবার কিন্তু একটা নতুন আমরা শুরু করতেই পারি নতুনভাবে, তাই না? একটা খারাপ ফেজ কেটে গিয়ে একটা নতুনভাবে নতুন অনেকের কথা ভেবে, একটা সন্তানের কথা ভেবে, পরবর্তী প্রজন্মের কথা ভেবে একটা নতুন শুরুয়াত তো করাই যেতে পারে। আশা করি আমি আপনার অ্যান্সারটা দিতে পেরেছি। বাই। ঠিক আছে, কারণ আমাকে আবার সারাক্ষণ এই ভিডিও নিয়ে থাকলে তো হবে না, বেরোতে টেরোতে হয়। বাই। হ্যাঁ।